রাসূল জিজ্ঞেস করলেন, এই জিবরিল আমিন, বিয়েতে অভিভাবক লাগে, গার্ডিয়ান লাগে, এই বিয়েতে অভিভাবককে? সাথে সাথে আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের মধ্যে রয়েছে আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, সমস্ত মুমিনদের অভিভাবক হচ্ছে আল্লাহ। অর্থাৎ এই বিয়েতে স্বয়ং অভিভাবক ছিল আমার আল্লাহ তাআলা। আমার রাসূল জিজ্ঞেস করলো, এই জিবরিল আমিন, বিয়েতে খুতবা দিতে হয়? উলামায়ে কেরাম খুতবা দেয়, বিয়েতে কি দিতে হয়? খুতবা দিতে হয়। তো আমার রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন, মান খাতাবাত খুতবাতুন নিকাহ, ওই বিয়েতে খুতবা কে দিয়েছিল? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আমি জিবরিল আমিন ওই শাদী মোবারকের মধ্যে খুতবা দিয়েছিলাম। এরপর আমার রাসূল জিজ্ঞেস করলো, বিয়েতে বরযাত্রী থাকে, কোন যাত্রী থাকে? জিজ্ঞেস করলো, এই জিবরিল আমিন, সেই বিয়েতে মেহমান কারা ছিল? আদ-দুয়ুফুল কারাম, বরযাত্রী কারা ছিল, কন্যাযাত্রী কারা ছিল? তখন আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সুপার গ্রেডের যেই সমস্ত ফেরেশতা রয়েছে, সেখান থেকে আল্লাহ মনোনীত করে 40,000 ফেরেশতাকে নিয়ে আমি জিবরিল আমিন খুতবা দিয়ে আল্লাহ বিয়ের গার্ডিয়ান হয়ে আল্লাহ মাওলা আলী শের হুদার সাথে মা ফাতেমার শাদী দিয়ে দিয়েছেন। প্যারা হাজরিন, আমার রাসূল ডাকলেন মাওলা আলী শের হুদা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, হযরত আমির হামজাকে ডাকলেন, যে আল্লাহর কাছ থেকে এলান হয়েছে শাদী দিতে হবে দুনিয়াতে। এটা তো হয়েছে ফিল মালাইল আলা, জান্নাতের মধ্যে। দুনিয়াতে শাদী দিতে হবে। মাওলা আলী শের হুদাকে প্রপোজ করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। মাওলা আলী শের হুদা এগ্রি হয়েছে, এই বিয়েতে রাজি হয়েছে। মাওলা আলী শের হুদাকে বলল, এই আলী, তোমার কাছে কি কোনো কিছু আছে বিয়েতে মোহরানা দেওয়ার জন্য? সুবহানাল্লাহ বলবেন না? বিয়েতে কি দিতে হয়? কেন বড় করে হন না, কি দিতে হয়? মোহরানা। এখন তো মোহরানা ফ্যাশন আমাদের সমাজে। কিরকম? হয়তো আর মাইফকে বিয়ে দেওয়া 10 লাখ টাকা দিই, হয়তো ইবে 10 লাখের সময় তো 15 লাখ দিয়ে পারি, আবার ইবে 15 লাখ দেওয়ার পরে হয়তো আরো ফ্যামিলির 15 লাখ দিয়ে শাদী হই, তো ইবে 15 লাখ তো সময় লইব না। এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। অথচ মোহরানা এটা এমন জিনিস, এটা মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, এটা আদায় করে দিতে হবে। মাওলা আলী শের হুদাকে বলে, মোহরানা আছে? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যুদ্ধের একটা বর্ম আছে, যেটা পরে আমি যুদ্ধ করি, লোহার একটা যুদ্ধ বর্ম। তখন মাওলা আলী শের হুদাকে বলা হলো, এটা বিক্রি করে এটার যেই টাকা পাওয়া হয় সেটা মা ফাতেমার বিয়েতে মোহরানা দেওয়া হোক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের হুদা এটার কাস্টমার খুঁজতেছে, কার কাছে বিক্রি করবে, এই বর্মটা কার কাছে সেল করবে, বিক্রি করবে। খুঁজতে 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 পাওয়া গেল হযরত খলিফাতুল মুসলিমিন ওসমান জিন্নুরাইন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইনের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ইয়া ওসমান, এই খলিফাতুর রাসূল ওসমান, আমার রাসূল আমার সাথে শাদী দিবে। তখনও কেউ খেলাফতের মধ্যে আসে নাই, যেহেতু আমার রাসূল রয়েছেন। ওসমান জিন্নুরাইনকে বললেন, ইয়া ওসমান, আমার কাছে কোনো মাল দৌলত নাই, কোনো টাকা নাই, একটা যুদ্ধবর্ম আছে, এটা যদি তুমি আমার কাছ থেকে কিনে নাও, এটার বিনিময়ে যে টাকা পাবো ওইটা আমি আমার শাদী মোবারকের মধ্যে, আমার বিয়ের মধ্যে আমি মোহরানা হিসেবে দিব। অতএব এটা আমি বিক্রি করতে চাই, এটা কত হলে আপনি নেবেন? তখন ওসমান জিন্নুরাইন বলেন, বর্তমান বাজার রেট অনুযায়ী যতটুকু আছে আমি তার চেয়ে একটু বেশি দিয়ে 400 দিরহাম দিয়ে এটা কিনে নিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কয়শো দিরহাম? কয়শো দিরহাম? 400 দিরহাম। 400 দিরহামের বিনিময়ে যখন কিনে নিলেন, মাওলা আলী শের হুদা 400 দিরহাম বিয়েতে মোহরানা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওদিকে বর্ম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার রাসূল বিয়ের এলান দিলেন। হযরতে আমির হামজাকে বললেন, বকরি জবাই করো। একটি বকরি জবাই করা হয়েছে, কিছু রান্না হয়েছে, আর কিছু মাংস রান্না করা হয়েছে, কিছু ভাত। মদিনার যে সমস্ত মুনাফিকরা ছিল এরা হাসতে লাগলো,
যে এটা কেমন বিয়ে, পুরো মদিনাকে এলান করা হয়েছে ইসলামের নবী ইনার মেয়ের বিয়েতে আসার জন্য পুরো মদিনাতে এলান দাওয়াত দেওয়া হয়েছে, আর একটি বাকরি জবাই করে কিভাবে এত মানুষকে খাওয়াবে আমরা একটু মজা দেখবো। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। মুনাফিকরা এটা বলতে লাগলো মনে মনে, আমরা একটু তামাশা দেখবো। আমার রাসূল বললেন রান্না হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে এখান থেকে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? প্যারা হাজরিন, মওলা আলী শের খুদার শাদী মুবারক হয়েছে, একটা বকরি জবাই করে রান্না হয়েছে, সেখানে বিয়ের ওলিমা খাওয়া শুরু হয়েছে। বিয়ের যখন ওলিমা খাওয়া শুরু হয়েছে, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পর্যন্ত পুরো মদিনা সিটিতে সমস্ত মানুষ মওলা আলী শের খুদা মা ফাতেমার বিয়ের দাওয়াত খেয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত ননস্টপ খাওয়া দাওয়া চলেছিল মওলা আলী শের খুদার বিয়েতে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল দেখলেন মদিনাতে একজনও বাকি নাই, মাংস থেকে গেছে, ভাত থেকে গেছে। তখন হযরত আমির হামজাকে বললেন, আমার রাসূলের চাচাজানকে বললেন, এই আমির হামজা, এই সমস্ত খাওয়া দাওয়া মদিনা শরীফের বাইরে নিয়ে গিয়ে ওখানে ইয়েতিম রয়েছে, মিসকিন রয়েছে, ফকির রয়েছে, এদেরকে আমার কন্যা ফাতেমার এই বিয়ের খাওয়াগুলো তাদের মধ্যে বন্টন করে দাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর হাজরিন, পৃথিবীর ইতিহাসে একটি বিয়ে, যেই বিয়েতে মদিনা শরীফের বাইরে সহ 4 দিন 4 রাত যেই বিয়েতে খাওয়া দাওয়া ননস্টপ চলেছিল, এই বিয়ে ছিল মওলা আলী শের খুদার। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইয়া তো আর দেশত বিয়েলি ডরমানোর চাইছে আর দত, এটা গরিবপুন বিয়ের দত খুব একখান হম পাই। অথচ আমার নবী বলেছেন সর্বোৎকৃষ্ট ওলিমা হচ্ছে ওই ওলিমা যে ওলিমাতে গরিবরা বেশি থাকবে, ধনীরা কম থাকবে। আর সর্বনিকৃষ্ট ওলিমা হচ্ছে ওই ওলিমা যে ওলিমাতে ধনীরা বেশি থাকবে এবং গরিবরা কম থাকবে। এখন অনরাই চিন্তা করুন, বর্তমান আরব দেশের যে বিয়ে এবং ওলিমা, এটা কি গরিব বেশি না ধনী বেশি? আমরা তো হবে না, চিন্তা করুন। অথচ আমার নবী বলেছেন খায়রুল ওলিমা, উৎকৃষ্ট ওলিমা হচ্ছে ওই ওলিমা যে ওলিমার ফলে সমাজের গরিব, ইয়েতিম, মিসকিন দুবেলা খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এটা উৎকৃষ্ট ওলিমা। আর ওই ওলিমা সবচেয়ে নিকৃষ্ট যেখানে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা, বড় বড় সমাজের প্রভাবশালী দণ্ডাঢ্য ব্যক্তিরা দাওয়াত পায়। কেন এটা নিকৃষ্ট? বলে এদের তো টাকা আছে, পয়সা আছে, এরা ভালো ভালো খেতে পারে, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা গরিব এরা তো প্রতিদিন খেতে পারে না। অন্তত পক্ষে একটা ওলিমার ব্যবস্থা যদি হয়ে যায়, আমার গরিব উম্মতের একদিনের খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, মওলা আলীর কাছে কয়শো দিরহাম বলেন না একটু? 400 দিরহাম। আর বর্ম হচ্ছে কার কাছে? ওসমান জিন্নুরাইনের কাছে। হযরত ওসমান জিন্নুরাইনকে দাওয়াত দেওয়া হয়েছে বিয়েতে। হযরত ওসমান জিন্নুরাইন আসলেন, কি নিয়ে আসলেন? উপহার নিয়ে আসলেন। বলেন না, কি নিয়ে আসলেন? উপহার। জি, বিয়েতে উপহার নিয়ে যাওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা ওসমান জিন্নুরাইনের সুন্নাত। কেননা ওসমান জিন্নুরাইন মওলা আলী শের খুদার বিয়েতে যখন ওলিমা খেতে আসলেন, তখন সাথে উনি উপহার আনলেন। একটা সুন্দর করে প্যাকেট করে উনি একটা উপহার নিয়ে আসলেন, মওলা আলী শের খুদার হাতে দিলেন। মওলা আলী শের খুদা বললেন, এটা কি? বলে, এটা আপনি খুলে দেখুন। যখন মওলা আলী শের খুদা এটা খুললেন এবং দেখলেন, ওয়াল্লাহি উনি দেখতে পেলেন হযরত ওসমান জিন্নুরাইনের কাছে যেই বর্মটা বিক্রি করেছে ওইটাই উনি বিয়ের মধ্যে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। প্যারা হাজরিন, আজকে একদল বলে হযরত ওসমান জিন্নুরাইন গনিমতের মাল মেরে মেরে নাকি উনি ধনী হয়েছেন। নাউযুবিল্লাহ বলবেন না? এমনও কথা বলা হয় যে খেলাফতের মধ্যে অন্যায়ভাবে উনি খেলাফতের মধ্যে এসেছেন। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। কতটুকু মহব্বত মওলা আলীর সাথে ছিল! মওলা আলীর কাছ থেকে 400 দিরহামের বিনিময়ে
বর্ম কিনেছেন, সেই 400 দিরহাম বিয়েতে হাদিয়া হয়েছে, মোহরানা হয়েছে। আবার যে দিরহাম দিয়ে উনি বর্ম কিনেছেন, সেই বর্মটাকে বিয়েতে হাদিয়া হিসেবে ইনি মওলা আলীকে আবার ফেরত দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মওলা আলী শের হুদার বিয়ে হলো। আমার রাসূল দোয়া করলেন এই বিয়েতে বরকত দেওয়ার জন্য। সেই জন্য বরকতময় বিয়ে হচ্ছে ওইটা যেই বিয়েতে দোয়া হয়, ঠিক কিনা ভাইরা আমার? আর আমাদের বিয়েগুলো কি রকম হয়? আমাদের বিয়েগুলো হয়, আমরা একটা মেহেদি অনুষ্ঠান করি, ওখানে বিভিন্ন ধরনের সিঙ্গার, বিভিন্ন গায়করা এসে বিভিন্ন ধরনের মিউজিক্যাল প্রোগ্রাম করে একটা রাত আমরা পালন করি। এর পরের দিন যখন আমরা আদ্য করি, হজুদের কেন দোয়া করেন কিল্লাই হদে কেন যাতে আল্লাহ বিয়ে বরকত দে এবং যাতে নেককার সন্তান হয়, ঠিক কিনা? তো বাজে আগর রাত দিয়ে জিয়ান গুজিনিয়ান কি দোয়াটা হয়ে গিয়ে নাউযুবিল্লাহ বান্না। তো আপনি যদি সারা রাত মেহেদি অনুষ্ঠানের নামে এরকম অনুষ্ঠান করে একদম অনুষ্ঠানে বলেন হুজুর দোয়া করেন, তাহলে এই বিয়ে তো বরকত শূন্য। সেই জন্য আমার নবী বলেছেন ওই বিয়ে বরকতময় যেই বিয়েতে খরচ ক্ষয় হম, ওই বিয়ে বরকত শূন্য যেই বিয়েতে এরকম অহেতুক খরচ হয়ে থাকে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, আমার রাসূল দোয়া করলেন মা ফাতেমা মওলা আলী শের হুদার বিয়েতে। দোয়া করার পরে সর্বপ্রথম হযরত ইমামে হাসানের শুভাগমন হলো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান আসলেন, আমার রাসূল দেখতে পেলেন। দেখতে যাওয়ার পর আমার রাসূল বললেন, আরুন ইবনি, এই আলী আমার সন্তানকে আমার খুলে দাও। মা সাম্মাইতুহু, এটার কি নাম রেখেছো? দেখুন, সন্তান আসার পরে কি করতে হবে? নাম রাখতে হবে, বলেন না? নাম রাখতে হবে। তো আমার রাসূল জিজ্ঞেস করলেন মা সাম্মাইতুহু, এই আলী কি নাম রেখেছো? তখন মওলা আলী শের হুদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আরবের অধিবাসী, বিভিন্ন ধরনের যুদ্ধের মধ্যে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়, যুদ্ধ করতে হয়। সেই জন্য আমি আমার সন্তানের নাম করলাম, নাম রাখলাম হারাবান, অর্থাৎ একজন বীর যোদ্ধা হবে আমার সন্তান। এই কথা বলার সাথে সাথে আমার রাসূল বললেন, লা ওয়া হুয়া হাসানুন, না না এটা হারাম নয়, এটা আল্লাহ আমার জন্য হাসানকে পাঠিয়েছেন। তাহলে সর্বপ্রথম আমার রাসূল হযরত ইমামে হাসানের নাম রাখলেন হাসান। তুলি একখান সুন্নত বুঝা দে ফয়লি দুনিয়াত নানায় যাইরে নাম রাহন নবী সুন্নত কেন বড় করে হন না, নাম রাহিবে তো হনে, নানায় হন না, হন রাই বুঝে। এই নানায় যাইরে নাতির নাম রাহন নবীর সুন্নত, সুবহানাল্লাহ। আর আমরা নাম নিয়ে হই একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে, এই নামের লিস্ট করবে 10টা 15টা, শ্বশুর বাড়ি থেকে বলবে একটা, জামাইয়ের বাড়ি থেকে বলবে একটা, ফুফুরা বলবে একটা, দাদা দাদিরা বলবে একটা। এটা নিয়ে যথারীতি একটা মারামারির মতো অবস্থা হয়ে যায়, ঠিক কিনা? ইয়া নাই হইতে রে হারুন আর তুমি তো নাম রাহিবেল লাগবে যা পড়ে তো আয় হই দিবা দাদা দাদি নে নানা নানি নে হইতে আসত তো ইতে রানা নাম রাইব আর কি লাগে অনরা রাই রে ইয়ান ঠিক আছে কিনা ইয়ান লেবিলে আর দায়িত্ব রয়। প্যারা হাজরিন, ইমাম হাসানের নাম রেখেছে আমার নবী পাক। ইমাম হাসানের কানে আজান দিয়েছেন আমার নবী পাক। ইমাম হাসানকে সর্বপ্রথম আমার রাসূল নিজের লুআবে দেহেন দিয়ে খাদ্য দিয়েছেন আমার নবী পাক। ইমাম হাসানের আকিকা করেছেন আমার নবী পাক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হয়তো দুরিয়াতে বেকি নানারও দিয়ে গই, হয়তো যদি বেকি নানা তো করা পারিব, হয়তো আকিকা করলে চল আনানো পারিব না কেন হন না সায়ন আবার কে ননেলি দিয়া পরিবিলে ন হইন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, ইমাম হাসানের পরে মা ফাতেমার ঘরের মধ্যে আরেকজন আওলাদ আসলো। ইনার নাম কি বলেন তো? বলেন না। ইমামে হাসানের পরে মওলা আলী শের হুদার ঘরের মধ্যে আরেকজন শাহজাদা যিনি আসলেন, ইনার নাম কি? একটু বড় করে আওয়াজ দিয়ে বলুন না। ইমাম হুসাইন। আমার রাসূল তশরিফ নিয়েছেন। আমার রাসূল বললেন, আরুনি ইবনি, আমার আওলাদকে আমার কোলে দাও। মা সাম্মাইতুহু, কি নাম রেখেছো? বলি ইয়া রাসূলুল্লাহ সাম্মাইতুহু হারাবান, আমি তো নাম রেখেছি হারাব। আমার রাসূল বললেন, লা লা
ওয়া হুয়া হুসাইনুন, না না এটা হরফ নয়, এটা আল্লাহ আমার জন্য হুসাইনকে পাঠিয়েছেন। প্যারা হাজরিন, হাদিসের মধ্যে এসেছে, এই তোমরা কি জানো আমি আমার এক আওলাদের নাম রেখেছি হাসান, আরেক আওলাদের নাম রেখেছি হুসাইন। এটা কোত্থেকে এসেছে? বলে ইন্নাল হাসান ওয়াল হুসাইন ইসমানে মিনাল জান্নাহ। হুসাইন এবং হাসান এই দুটি নাম হচ্ছে জান্নাতের মধ্যে, আল্লাহ বিশেষ চাদরের মধ্যে এই দুটি নামকে গোপন রেখেছেন। যখন আমার রাসূলের আওলাদ পৃথিবীর জমিনে এসেছে, আমার আল্লাহ চাদরকে তুলে ফেললেন, হাসান নামটা সেখান থেকে প্রকাশিত হলো। আমার আওলাদ, আমার রাসূলের আওলাদের একজন আওলাদের নাম হয়ে গেল হাসান। আবার ইমাম হুসাইন যখন পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, আল্লাহ হুসাইনের নামের পর্দাকে তুলে দিলেন, জান্নাত থেকে পৃথিবীর জমিনের মধ্যে হুসাইন নামটা চলে আসলো। সেই জন্য কিতাবের মধ্যে এসেছে ইমামে হাসান এবং হুসাইনের আগে পৃথিবীর জমিনের মধ্যে কোন সন্তানের নাম হাসান ছিল না, হুসাইন ছিল না। সেই জন্য আমার রাসূল বললেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন ইসমানে মিনাল জান্নাহ। সন্দেহ নাই হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের দুটি নামের মধ্যে অন্তর্ভুক্ত। আর হাজরিন, জান্নাতবাসীকে যখন জান্নাতের মধ্যে দেয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেয়া হবে, এটা জান্নাত জাহান্নাম লয় বিতর্ক হইব, সহ্য হইব একখান বিতর্ক হইলি জাহান্নামে বর অহংকার করিব, জাহান্নাম প্রহর করবে, অহংকার করবে, এই আমি কে জানো? তো জান্নাত বলবে তুমি জাহান্নাম। বলে আমি শুধু জাহান্নাম না, আমার কাছে আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, বড় বড় দাজ্জাল যেগুলো আছে সেগুলো সব আমার কাছে আছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তখন জান্নাত চুপ হয়ে যাবে। তখন আল্লাহ বলবে কি ব্যাপার জান্নাত, তুমি চুপ কেন? বলে বারি তাআলা, জাহান্নাম তো অনেক অহংকার করেছে। জাহান্নাম বলল দুনিয়ার যত বড় বড় দাজ্জাল আছে, খাজ্জাব আছে, যত বড় বড় কাফের আছিল, কদিন বেগুন জাহান্নামত এত লাইতে এত বড় ফহর করার, অহংকার করার। উচ্চ আওয়াজে হন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ জান্নাতকে বলবে, এই জান্নাত তোমার কাছে কি কিছু নাই? বলে বারি তাআলা, তুমি তো আমাকে বলেছিলে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেয়া হবে সেখানে দুটি নূরের বিশেষ নূর, দুটি বিশেষ নূর দেওয়া হবে, যেই নূরে আমি আলোকিত হয়ে যাব, এবং যেই নূর দুটি হচ্ছে আমার জান্নাতের জন্য অনেক অহংকারের বিষয় থাকবে। এই বারি তাআলা, মনে হচ্ছে আমি এখনো তো সেই জান্নাতের দুটি নূর আমি এখনো পাই নাই, সেই জন্য জাহান্নামকে আমি কোনো উত্তর দিচ্ছি না। তখন আল্লাহ বলবে, এই আমার জান্নাত আমি কি তোমাকে ইমাম হাসান ও হুসাইনকে দিই নাই? তখন জান্নাত বলবে, জি বারি তাআলা, আপনি আমাকে জান্নাতের মধ্যে হাসানকে দিয়েছেন, হুসাইনকে দিয়েছেন। তখন আমার আল্লাহ বলবে, আমি যে তোমার সাথে ওয়াদা করেছিলাম দুটি বিশেষ নূরকে আমি তোমাকে দেব, সেই দুটি বিশেষ নূরের মধ্যে একটি নূর হচ্ছে ইমামে হাসান, আরেকটি নূর হচ্ছে ইমামে হুসাইন। তখন জান্নাত জাহান্নামের সাথে তার জবাব দিবে, বলে আরে জাহান্নাম তুমি কি বলো? পৃথিবীর জমিনের সমস্ত নবী রাসূলরা আমার জান্নাতের মধ্যে রয়েছে, সাইয়্যিদুল মুরসালিন জান্নাতের মধ্যে রয়েছে, এত তো সত্ত্বেও আল্লাহ আমাকে এমন দুটি নূর দান করেছে যে নূরের ফলে পুরো জান্নাত আলোকিত হয়েছে। একটার নাম হচ্ছে হাসান, আরেকটার নাম হচ্ছে হুসাইন। প্যারা হাজরিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু মারজাল বাহরাইন, দুই সমুদ্র একত্রিত হয়েছে, দুই সমুদ্র একত্রিত হয়েছে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, সেখান থেকে লুলু বের হয়, মণি বের হয়, ওয়াল মারজান মুক্তা বের হয়। প্যারা হাজরিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসির, এই পর্যন্ত যত মুফাসসির এসেছে সমস্ত মুফাসসির এটার তাফসীর করেছে। আল্লাহ এখানে আটলান্টিক সাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর, বিভিন্ন সাগরের বিভিন্ন ধরনের পানি রয়েছে। কোন কোন সাগরের পানি হচ্ছে নীল কালার, কোন কোন সাগরের পানি হচ্ছেন বাদামি কালার,
যেমন আমাদের দেশে বন্যা হলে বিভিন্ন ধরনের পানির স্রোত দ্বারা বয়ে যায়, পানি একটার সাথে একটা মিশ্রণ হয় না। সমস্ত মুফাসসিরে কিরামগণ তাফসীর করেছেন যে আল্লাহ এখানে জান্নাত, আল্লাহ এখানে ওই মহাসমুদ্রের পানির কথা বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এই তাফসীর করেছে। কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইনি বলছেন পৃথিবীর জগতের মধ্যে যত মুফাসসির এসেছে তারা তাফসীর করেছে এক ধরনের, আর আমি জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করব আরেক ধরনের। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবে জীবনমিজি আন নবীর 57 বার স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ হবে কয়বার স্বপ্ন দেখেছে? 97 বার। এবং হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো ফাকাদ রা আল হক, সে ব্যক্তি সত্যই আমাকে স্বপ্ন দেখেছে। কেন? ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু লি, শয়তান আমি নবীর রূপ ধারণ করতে পারে। শয়তান সবার রূপ ধারণ করতে পারবে, এমনকি শয়তান এটাও বলতে পারবে আমি আল্লাহ বলছি, এটা বলেও ধোঁকা দিতে পারবে। কিন্তু আমি নবী বলছি এটা বলে ধোঁকা দেওয়ার সুযোগ নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির আব্বাজান ইনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইনার একটা লাইব্রেরি ছিল, ইনি লাইব্রেরিতে সব সময় কিতাব, হাদিস, তাফসীর এগুলো অধ্যয়ন করতেন। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির আম্মাজান যখন অসুস্থ, ইনার সন্তান হবে, সন্তান সম্ভবা, অর্থাৎ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির জন্ম হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির আব্বাজান বাড়িতে আসে না দেখা করার জন্য, ইনি ওনার কিতাবখানার মধ্যে, লাইব্রেরির মধ্যে তাফসীর, ফিকহ, হাদিস, উসুল এগুলো নিয়েই পড়ে থাকে। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির আম্মাজান তখন ওনার জন্ম হয় নাই, ওনার স্বামীর সাথে দেখা করতে গিয়েছে। অর্থাৎ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির আব্বাজানের সাথে দেখা করতে গিয়েছে যে আপনি তো আমার একটু খোঁজ খবর রাখেন না, আপনি হাদিস, কোরআন, উসুল, ফিকহ এগুলো নিয়ে সব সময় গবেষণার মধ্যে আছেন, আমার একটু ইচ্ছে হয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এভাবে যখন কথোপকথন হচ্ছে তখন হঠাৎ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির আম্মাজানের ব্যথা শুরু হয়ে গেল, এবং ওই লাইব্রেরি তথা কিতাবখানার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির মিলাদ তথা ওনার জন্ম হয়ে গেল। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির জন্ম হয়েছে কিতাবখানার মধ্যে, সেই জন্য ওনাকে বলা হয় ইবনুল কুতুব, কিতাবের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবের ছেলে কেন? কদিবে জন্মই তো লাইব্রেরি, তো এইবে যেহেতু লাইব্রেরি জন্মই, এবার নামই ইবনুল কুতুব, কিতাবের ছেলে। যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনে থাকার সময় 500 কিতাব লিখেছেন, হাদিসের উপরে, তাফসীরের উপরে, উসুলের উপরে। সমগ্র বিশ্বব্যাপী ইনার কিতাব বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আল আজহারের মধ্যে পড়ানো হয়, মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ানো হয়। এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আল্লাহ কিতাবের মধ্যে বলেছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান মারজাল বাহরাইন, দুই সমুদ্র এক হয়েছে। এখানে এক সমুদ্র হযরতে মাওলা আলী শের হুদা, আর এক সমুদ্র হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর হাজরিন, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির তাফসীর করেছে এক ধরনের, ইনি তাফসীর করেছেন আরেক ধরনের। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এইবার মুরিদের খদ দেখা দেওয়া আজিয়ে অজগইতাম যাইম। সুবহানাল্লাহ না? এবং কাবা শরীফ জিয়ারত করাইরে হয়তো নবীর রওজা জিয়ারত করাইম। সুবহানাল্লাহ না হইবেন? তো মুরিদ হয় দেই হুন্ডুল্লাহ কথা হয় হড়ে আরব, আর এটা হড়ে মিশর। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর বাড়ি হচ্ছে মিশর। এখন উনি ওনার মুরিদকে বলছে আজকে জোহরের নামাজের পরে, মতান্তরে আসরের নামাজের পরে আমরা হানায়ে কাবা তাওয়াফ করব, সেখান থেকে আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করব। চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইবে তো নিম বিশেষ নয়ের কদিন কি হয় তো হতায় আজাদ তো হই। ইবে এসে জোহর নামাজ হজ্জি, মতান্তরে আসর নামাজ হজ্জি,
ফরানোর পরে হয়তো একটা চোখ বন্ধ করো। কে বলছেন? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বললেন আপনি চোখ বন্ধ করেন। মুরিদকে বলল চোখ বন্ধ করেন। উনি চোখ বন্ধ করেছে এবং বিসমিল্লাহ বলে কদম দেওয়া হয়েছে। এক কদম দিয়েছে। এক কদম দেওয়ার পরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বললেন তুমি এবার তোমার চোখ খুলো। উনি যখন ওনার চোখ খুললেন উনি বললেন ওয়াল্লাহি আমি আমার নিজেকে পেয়ে গেলাম স্বয়ং হানায়ে কাবার সামনে। উনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? কেন? আল্লাহর কোরআন তো বলে রানী বিলকিসের সিংহাসন 1007 মাইল দূরে, ঠিক কিনা ভাইরা আমার? আর সুলাইমান আলাইহিস সালাম ওখানে হচ্ছে ইয়েমেন, সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে ফিলিস্তিন। আর আসিম বিন বারখিয়া 1 সেকেন্ডের মধ্যে 1007 মাইল থেকে ওই সিংহাসন রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের কদমে নিয়ে এসেছিলেন, ঠিক কিনা ভাইরা আমার? তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ দেখতে পেল যে 1 সেকেন্ডের মধ্যে এখানে চলে এসেছে। এনারা হানায়ে কাবা তওয়াফ করলো। তওয়াফ করার পর আবার চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে আরেক কদম দিলেন, আমার রাসূলের রওজার সামনে চলে আসলেন। আর হাজরিন, আমার রাসূলের রওজা জিয়ারত করার পরে মুরিদ এখনো বুঝিন না হারুন হয়তো চাই কিছু খেজুর কিনি, হাজুর মধ্যে নিজে হাজুর ফানো দেয় না, কিছু হাজুর কিনি, হাজুর কিনি রে ইন লই লইরে। এবার জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা তুমি চোখ বন্ধ করো। উনি চোখ বন্ধ করেছে, বিসমিল্লাহ বলে কদম দিয়েছেন। কদম দেওয়ার পরে ইনি বললেন তুমি এবার তোমার চোখ খুলো। উনি বললেন ওয়াল্লাহি ইন্নী ওয়াজাদতু আমি আমার নিজেকে পেয়ে গেলাম, আমি মিশরের জমিনের মধ্যে চলে আসলাম। সেকেন্ডের মধ্যে আরব থেকে মিশরের জমিনের মধ্যে। হাজরিন, সেজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে আল্লাহ এখানে 2 সমুদ্রের কথা বলেছেন, সেটাও ঠিক আছে, তবে এখানে একটা রূহানি তাফসীর রয়েছে। সেই রূহানি তাফসীর হচ্ছে এখানে এক সমুদ্র বলতে হযরতে মওলা আলী শের হুদা, আরেক সমুদ্র বলতে বোঝানো হচ্ছে হযরতে মা ফাতেমাতুজ জাহরা। 2 সমুদ্র এক হয়েছে, ইয়াখরুজু মিনহুমা সেই 2 সমুদ্র থেকে বের হয়েছে আল-লুলু মনি বের হয়েছে, ওয়াল মারজান মুক্তা বের হয়েছে, অর্থাৎ হযরত ইমাম হাসান বের হয়েছেন, হযরত ইমাম হুসাইন বের হয়েছেন। আর হাজরিন, হযরত ইমাম হাসান পৃথিবীর জমিনে আসলেন। হাদিসের মধ্যে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস, আমার রাসূলের যে সিরত এবং সুরত মাথা মোবারক থেকে শুরু করে সিনা মোবারক পর্যন্ত ইমাম হাসান আমার রাসূলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মাথা থেকে বলুন না, মাথা থেকে সিনা মোবারক, মাথা মোবারক থেকে সিনা মোবারক পর্যন্ত ইমাম হাসান দেখতে আমার রাসূলের, আর সিনা মোবারক থেকে শুরু করে পা মোবারক পর্যন্ত ইমাম হুসাইন হচ্ছেন আমার রাসূলের মতো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মুফাসসির কিরামগণ এটা নিয়ে গবেষণা করেছেন হাদিস নিয়ে। তো কি রকম? বলে এখানে আল্লাহ একটা পাসওয়ার্ড দিয়েছেন, এখানে বিশেষ একটা পাসওয়ার্ড, যেমন আমরা মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিই 1 2 3, এভাবে বিভিন্ন লেটার সংখ্যা লেখে। বলে কি রকম? কেউ যদি কোথাও পাসওয়ার্ড লিখে রাখে কোন কাগজের মধ্যে, মনে করেন 1 পৃষ্ঠার মধ্যে একটা লিখলো, আরেক পৃষ্ঠার মধ্যে আরেকটা লিখলো, আরেক পৃষ্ঠার মধ্যে আরেকটা লিখলো, যখন 3 পৃষ্ঠা থেকে সবগুলো এনে একসাথে করবে তখন পাসওয়ার্ড মিলে যাবে। ঠিক তদ্রূপ রাসূল পৃথিবীর জমিন থেকে চলে যাবে। রাসূলের রূহানিয়ত, রাসূলের আজমতুর রিসালাত, এটার ফায়দ যদি বারাকাত কেউ পেতে চায়, একদিকে হযরত ইমাম হাসান আরেকদিকে হযরত ইমাম হুসাইন, এই দুইটাকে যখন এক করা হবে আমার রাসূলের রূহানি তাওয়াজ্জু হয়ে। কারা হাজরিন, সেজন্য শুধু ইয়া হুসাইন ইয়া হুসাইন এটা সুন্নিদের স্লোগান হতে পারে না। সুন্নিদের স্লোগান হচ্ছে ইয়া হাসান ইয়া হুসাইন। বলুন না ইয়া হাসান ইয়া হুসাইন, বলুন ইয়া হাসান ইয়া হুসাইন। হাদিসের মধ্যে যেখানে আপনি দেখুন, খুলে দেখুন, যেখানে ইমাম হাসানের কথা এসেছে সেখানে ইমাম হুসাইন। তাফসীরের কিতাবের মধ্যে আপনি খুলে দেখুন,
যেখানে ইমাম হাসানের কথা রয়েছে সেখানে ইমাম হোসাইনের কথা রয়েছে। সেই জন্য ইমাম হাসান ও হোসাইনকে একসাথে বলা হয় হাসনাইন, দুই হাসান। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, আজকে যারা মাহফিল পড়াচ্ছে এই সংগঠনের নাম কি বলেন না? আল হাসনাইন বলেন না? এই সংগঠনের নাম কি? আমরা আসুন না, এই সংগঠনের নাম হচ্ছে আল হাসনাইন। এক হাসান হচ্ছে ইমামে হাসান, আর এক হাসান হচ্ছে ইমামে হোসাইন। তো দুই হাসান, এক ইমামে হাসান আর এক ইমামে হোসাইন যখন এক জায়গায় হয়ে যায়, সেই দুইটাকে বলা হয় ইমামে হাসান এবং হোসাইনকে একসাথে বলা হয় হাসনাইন। কি বলা হয়? একটু বড় করে বলুন, হাসনাইন। কি বলা হয়? হাসনাইন। সেই জন্য আজকে যেই সংগঠন মাহফিল করাচ্ছে এই সংগঠনের নাম হচ্ছে হাসনাইন। এই সংগঠনের নাম কি? হাসনাইন। আর আমার হাসনাইনকে আমার আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, ইমাম হাসানের মাথা থেকে শুরু করে সিনা মুবারক, আমার রাসূলের অবয়ব সিনা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আমার রাসূলের অবয়ব ইমাম হোসাইন। অতএব আমার আল্লাহ ইশারা করে দিলেন, পৃথিবীর জমিন থেকে আমার রাসূল যাওয়ার পরে কেউ যদি আমার রাসূলের নূরানি সুরত দেখতে চাও, সেই জাতে একই সাথে ইমাম হাসান এবং হোসাইনকে দেখে। ইমামে হাসান এবং হোসাইনকে দেখলে আমার নবীকে পাওয়া। সেই জন্য ইমামে হাসান এবং ইমাম হোসাইন এটা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিনের পাসওয়ার্ড। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বলা হচ্ছে ইয়াখরুজু মিনহুমা, সেখান থেকে বের হয় আল-লুলু মণি, ওয়াল মারজান মুক্তা। এখন এটা নিয়ে গবেষণা করেছে, বলে ইয়াখরুজু মিনহুমা লুলু, লুলু যেটা সেটার কালার হয় সবুজ। কি কালার? এক বড় করে হন না, সবুজ কালার। বলে কেন ইমামে হাসানকে লুলু বলা হয়েছে? কেন? বলে ইমামে হাসানকে শহীদ করা হবে ২০ পানের মাধ্যমে, সেই জন্য ২০ পানের ফলে ইনার শরীর মুবারকের কালার হবে সবুজ কালার। সেই জন্য কোরআন বলছে ইয়াখরুজু মিনহুমাল লুলু, সেখান থেকে আল্লাহ মণি বের করবেন, ওয়াল মারজান মুক্তা বের করবেন। বলে মুক্তার কালার হচ্ছে লাল। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত বরণ করবে, রক্তাক্ত হবে, শরীরের কালার হবে লাল। সেই জন্য আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু, ইমাম হাসান ওয়াল মারজান ইমাম হোসেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বেরাদরিন, ইমাম হোসেনের তাসকারা যেখানে হয় সেখানে একই সাথে ইমামে হাসানের তাসকারাও হয়ে। চলুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে একতা তুই বরহুজিদা जुल जलाल पाकोबे हम तातोए अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत के साथ सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে সাহাবী রাসূল, ইনাদের মর্যাদা, আমি আলোচনার একদম শেষের দিকে চলে আসছি। সাহাবী রাসূল, প্যারা হাজরিন, কোরআনের মধ্যে আমার রাসূলের যতগুলো সাহাবী ছিলেন, সাহাবী কাকে বলা হয়? সাহাবী শব্দ এসেছে সোহবত, সোহবত থেকে। সোহবত মানে কারো সাথে থাকা, কারো সঙ্গী হওয়া, কারো বন্ধু হওয়া। যেমন আমাদের দেশে বলে হয়, এই তুমি তার সোহবতে যেও না, ওইটার সোহবতে যেও না, ইনার সোহবতে থাকো, ওইটার সাথে থাকো। যেহেতু সাহাবী রাসূল আমার রাসূলের সোহবতে ছিলেন এবং ঈমানের সাথে যারা আমার রাসূলকে দেখেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, সেই ঈমানের উপরে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে, হাদিস বলে ইনাদেরকে সবাই আল্লাহ রাসূলের সাহাবী, রাসূলের বন্ধুর মর্যাদা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা আমার রাসূলকে নিজের কপালের চোখে দেখেছে, রাসূলের উপর ঈমান এনেছে, ঈমান আনার উপর পরে সেই ঈমানের উপর বরকরার ছিল এবং সেই ঈমানের উপর ইন্তিকাল করেছে, তাদেরকে আমার রাসূলের সাহাবী বলা হয়। বলেন না, তাদেরকে আমার রাসূলের সাহাবী, তাদেরকে আমার রাসূলের সাহাবী। এক নম্বর যারা আমার রাসূলকে চোখে দেখেছে, দুই নম্বর আমার রাসূলের উপর ঈমান এনেছে, তিন নম্বর সেই ঈমানের উপর বরকরার ছিল, চার নম্বর এই ঈমানের উপরে পৃথিবীর জমিন থেকে ইন্তিকাল করেছে, এদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। আর যারা সাহাবীকে দেখেছে এবং ঈমানের উপর অটল ছিল, ইন্তেকাল করেছে, এদেরকে বলা হয় তাবি। কি বলা হয়? তাবি। তাহলে এক নাম্বার সাহাবী, দুই নাম্বার তাবি। এরপরে তাবিদেরকে যারা দেখেছে এবং ঈমানের উপর তাদেরকে দেখে ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় তাবে তাবি। তাদেরকে কি বলা হয়? তাহলে রুতবা কয়টা পাইলাম? এক নাম্বার সাহাবী, দুই নাম্বার তাবিঈ, তিন নাম্বার তাবে তাবি। আচ্ছা একটু বলুন, সাহাবী সাহাবী হয়েছে কার কারণে? নবীর কারণে বলবেন না? তাহলে সাহাবী যদি নবীর কারণে সাহাবী হয়, তাবি কার কারণে তাবি হয়েছে? নিশ্চয় নবীর কারণে। সাহাবীকে দেখার কারণে তাবি হয়েছে, কিন্তু তাবির মর্যাদা পেয়েছে কার কারণে? রাসূলের কারণে। একইভাবে তাবি তবে তাবি, তাবিকে দেখার কারণে তবে তাবি হয়েছে, মর্যাদা পেয়েছে আমার রাসূলের কারণে। তার অর্থ হলো পৃথিবীর জমিনের মধ্যে নবীদের পরে যারা মর্যাদা পেয়েছে, তারা কাদের কারণে পেয়েছে? আমার রাসূলের কারণে পেয়েছে। সেই জন্য আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল কুরুন কারণী, বলে আমার উম্মতরা তোমরা কি জানো সর্বশ্রেষ্ঠ সময় কোনটা, উত্তম সময় কোনটা, ফজিলতপূর্ণ সময় কোনটা? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু ওয়া রাসূলু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনার আল্লাহই ভালো জানে। আমার রাসূল বললেন, কারণী, যেই সময়ের মধ্যে আমি বেঁচে থাকবো ওই সময়টা সর্বশ্রেষ্ঠ সময়। এরপরে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবায়ে কেরামের সময়, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর তবে তাবিঈনের সময়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন একটা আদনা সাহাবীর মর্যাদার কথা বলি। যেই সাহাবী আমার রাসূলকে দেখেছে, ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে এখন দেখেছে, দেখার পরে ঈমান এনেছে, ঈমান আনার পরে ইন্তেকাল করেছে, এক ওয়াক্ত নামাজও পড়তে, একবারও হজ করতে, একবারও যাকাত দিতে, একবারও নফল নামাজ আদায় করতে, কোনো আমল করতে পারে না, কোনো ইবাদত করতে পারে না। শুধুমাত্র ওই সাহাবী আমার রাসূলকে দেখেছে, দেখার পরে ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ইন্তেকাল করেছে। বলা হচ্ছে ওই রাসূলের সাহাবী
যেই ঘোড়ার উপর উঠত, যেই ঘোড়ার উপর চলাফেরা করত, সেই ঘোড়ার পায়ের নিচে যেই বালি রয়েছে, সবার মনোযোগ, যেই সাহাবী রাসূলকে দেখেছে, ঈমান এনেছে, ইন্তেকাল করেছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, সময় পায় নাই, যাকাত দিতে পারে নাই, হজ করতে পারে নাই, নফল ইবাদত করতে পারে নাই, তাসবিহ করতে পারে নাই, শুধুমাত্র রাসূলের দরবারে এসে ঈমান গ্রহণ করেছে, কিছুক্ষণ পরে মারা গিয়েছে। ওই সাহাবীর মর্যাদা কি? ওই সাহাবীর মর্যাদা হলো ওই সাহাবী যেই ঘোড়ার উপর করে চলাফেরা করত, ওই ঘোড়ার পায়ের নিচে যেই দুলু রয়েছে, ওই দুলুকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগ করে যদি একদিকে দেওয়া হয়, তামাম জাহানের সমস্ত মানুষকে যদি একদিকে দেওয়া হয়, সমস্ত মানুষের আমল যদি একদিকে দেওয়া হয়, ওই সাহাবীর ঘোড়ার পায়ের নিচের 70 ভাগের 1 ভাগের বালুর পরিমাণ হাজারো লাখ কোটি তামাম জাহানের সমস্ত মানুষের ইবাদতের চেয়ে ওই সাহাবীর ঘোড়ার পায়ের দুলো হাজারো লাখ কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ হবে। তো ওই সাহাবী রাসূলের ঘোড়ার পায়ের নিচের বালি যদি এত দামি হয়, সাহাবী রাসূল কি রকম দামি হিসাব করা যাবে? এখানে বড় করে হন হিসাব করা যাবে? যাবে না। একদিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে দেখলেন, আমার রাসূলের সাথে একটু মজা মজা কথা বলছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ওটা কি? ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আসমানের তারকা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরকম কি কেউ আছে আসমানের তারকা যেরকম এরকম অগণিত তারকা পরিমাণ ইবাদত করতে পারে, তারকার ওজন পরিমাণ ইবাদত করতে পারে, এরকম কি আপনার উম্মতের মধ্যে কেউ আছে? আমার রাসূল বলল, জি হ্যাঁ আছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই পৃথিবীর কে তারকা গুণিতের কি কে আছে না? এখানে বড় করে হন না। তো এখন কে যদি তারকা গুণিনে ফেললি, হনজ্ঞ মানুষে কেন হইব যে তারকার সমপরিমাণ ইয়ান আছে? অনার হতাম বুঝুন না, অনেক গণিত তিল্লে না হইতে পারিবেন, ইবের সমপরিমাণ আছে। অনেক গণিনে ফেললি কেন হইবেন? এই জিনিস একখান দেখুন, ইয়ানোর ওজন হদ্দুর হইব, ইয়ান অনেক হইন্য ফেললি ইয়ানোর ওজন সমান সমান ইয়ান হইব, ইয়ান হইবার হন সুযোগ আছে না? নাই। আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে যত তারকা রয়েছে, ওই তারকার ওজন পরিমাণ, ওই তারকার সংখ্যা পরিমাণ ইবাদত করেছে আপনার উম্মতের মধ্যে কেউ আছে? আমার রাসূল বলল, জি হ্যাঁ আছে। এখান থেকে প্রমাণ হয় ওই আসমানের মধ্যে যত তারা রয়েছে, সেই তারার সংখ্যা আমার রাসূলের সিনায়ে আকদসের মধ্যে রয়েছে। ওই তারার যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ওই তারকার যত ওজন হবে, সেই ওজনের জ্ঞান আমার রাসূলের মধ্যে। আমার রাসূল বলল, হ্যাঁ আছে তো। এই তারকার সমপরিমাণ, তারকার ওজন পরিমাণ ইবাদত করেছে এরকম উম্মত আমার মধ্যে আছে, আমার রাসূলের, আমি নবীর উম্মতের মধ্যে আছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করি কি রে, ইবে মনে হয় আর বাপ হইব, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক হইব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে হইছে যে সরি আই ভুল হইলাম, যেহেতু এটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছে, উনি মনে করেছে ওনার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক হবে। তখন উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? ওনার নামটা একটু বলুন না। আম্মা জান আয়েশা খেয়াল করেছে ওনার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিকের নাম বলবেন। তখন আমার নবী বললেন, উনি হচ্ছেন আমার উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে যাকে দেখলে শয়তান পালিয়ে যায়, হযরত ওমর ইবনে খাত্তাব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন হযরত আম্মা জান আয়েশা তো চিন্তা থরি হয়তো মা আর আব্বা জান আছে, নবীর এত খেদমত করছি, এই তারকা পরিমাণ ইবাদত, তারকার ওজন পরিমাণ ইবাদত, সংখ্যা পরিমাণ ইবাদত আর আব্বার নাই, হযরতে ওমর ফারুকের আছে, ইবা হন্ডল্য হতা মনে মনে চিন্তা করব দে সুবহানাল্লাহ। তো নবী মনের হতা জানে না? জানে তো, জানে না? জানে। তখন আমার নবী তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলবের খবর জেনে গিয়েছেন। তখন আমার নবী বলল যে, ও আমার আয়েশা, আমি তোমাকে বলছি যে এই আসমানের মধ্যে যত তারকারাজি রয়েছে, এটার যত সংখ্যা পরিমাণ, এটার ওজন যত, এটা যদি একদিকে রাখা হয়,
আমার সিদ্দিক আকবরের এক রাতের আমল যদি একদিকে রাখা হয়, এরকম হাজারো কোটি লাখো কোটি তারকার সমপরিমাণ যেই সওয়াব রয়েছে, সেটা আমার সিদ্দিক আকবরের এক রাতের সওয়াব পরিমাণ হতে পারে। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন রাত যেই রাতের ইবাদতের ফজিলত এত বেশি? তো আমার নবী বললেন, এটা হচ্ছে ওই রাত যেই রাত্রিতে সৈয়দনা সিদ্দিক আকবর ওই গুহার মধ্যে আমার সাথে হিজরত করেছে। হিজরত করার পরে গর্তের মধ্যে ছিল, আমি নবীর আগে উনি গর্তের মধ্যে ঢুকেছে। আমার জন্য পরিবেশ উনি নিশ্চিত করে আমি নবীকে সেখানে ঢুকিয়েছেন। সারা রাত আমি রাসূলের চেহারা মোবারক দেখে রাত গুজার করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। না সৈয়দনা সিদ্দিক আকবর সেখানে নফল পড়েছে, না ফরজ পড়েছে, না জিকির করেছে, না তাসবিহ পড়েছে, না সেখানে উনি সালাতুত তাহাজ্জুদ পড়েছে, না সালাতুত তাসবিহ পড়েছে। তো উনি কি ইবাদত করেছে? বলে ওনার ইবাদত হচ্ছে আমার রাসূলের চেহারা দেখা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওই এক রাত, যে এক রাত্রির আমি নবীর চেহারা সৈয়দনা সিদ্দিক আকবর দেখেছে, ওই এক রাত্রি আমি নবীর চেহারা দেখার এই ইবাদতের যত ফজিলত, এটা যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর तमाम জিন্দেগীর সওয়াবগুলো একদিকে রাখা হয়, আমার সৈয়দনা সিদ্দিক আকবরের এক রাতের ওই মর্তবা একদিকে রাখা হয়, আমার সিদ্দিক আকবরের ওই মর্তবা হাজার লাখ কোটি গুণ ভারী। সেজন্য প্যারা হাজরিন, কোরআনের মধ্যে একজনকে সাহাবী বলেছেন। কয়জনকে? এখানে বড় করে হন না, হয়তো অমাই বহুন দিলে হতা। আর রাসূলের একটা হাজার হাজার সাহাবী অনহই দিলে কিন্তু আজ নতুন হতা। কোরআন নিজেও একজনের সাহাবী হই। জি, কোরআনের মধ্যে একজনের জন্য সাহাবী শব্দ ব্যবহার হয়েছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন আমার নবী তার সাহাবীকে বললেন, ও ঠিক আছে না কোরআন আয়াত? ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন আমার রাসূল তার সাহাবীকে বললেন, লা তাহাফ ওয়ালা তাহজান, তোমার ভয়ের কোনো কারণ নাই, খৌফ হওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা, এখানে আমি এবং তুমি নয়, সাথে আল্লাহ রয়েছে। এখন সেখান থেকে তাফসীর হয়েছে, কাকে বলেছে? ওই রাত্রিতে কে ছিল? সৈয়দনা সিদ্দিক আকবর ছিলেন। তো সৈয়দনা সিদ্দিক আকবরকে কি বললেন? ইয ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ সৈয়দনা সিদ্দিক আকবরকে কোরআনের মাধ্যমে সাহাবী বলেছেন, এবং আমার রাসূল বলেছেন আমি আর আবু বকর এখানে দুইজন নয়, স্বয়ং আরেকজন রয়েছেন, জাত ইলাহি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই জন্য কিতাবের মধ্যে এসেছে আফজালুন নাস বাদাল আনবিয়া, নবীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর, সুম্মা ওমর, এরপরে ওমর, সুম্মা উসমান, এরপরে উসমান, সুম্মা আলী, এরপর হচ্ছে মওলা আলী শের হুদা। এটাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে ইকরাম একমত। আফজালুন নাস বাদাল আনবিয়া, আফজালুল বাশার বাদাল আনবিয়া, নবীর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর, সুম্মা ওমর, এরপর হযরত ওমর ফারুক, সুম্মা উসমান, এরপর হচ্ছে হযরত উসমান জিন্নুরাইন, এরপর হচ্ছে সুম্মা আলী, এরপর হচ্ছে মওলা আলী শের হুদা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওসমান জিন্নুরাইন, জিন্নুরাইন কিল্লে হয় সাইকানা হন। জিন্নুরাইন মানে দুই নূরের মালিক, হয় নূরের নূর হওয়া দুয়া হন না, হওয়া দুয়া। তো আর নবী নূর, আর নবীর এক সাহেজাদি আমার নবীর এক কন্যাকে শাদী দিয়েছে হযরত ওসমানের সাথে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কয়টা নূর পেয়েছে এখন? একটা নূর। তো একটা নূর পাওয়ার পরে ওই নূর ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আমার রাসূল আরেকটা কন্যা শাদী দিলেন, বিয়ে দিলেন ওসমানের সাথে। ওসমান নূর পেয়েছে দুইটা, সেই জন্য কিয়ামত পর্যন্ত হযরত ওসমানের নাম হয়ে গেল ওসমান জিন্নুরাইন, ওসমান যিনি দুই নূরের মালিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক, ইনি কন্যা দিয়েছেন আমার নবীকে, আরেকদিকে ওসমান জিন্নুরাইন, ইনাকে কন্যা দিয়েছেন আমার নবী, আরেকদিকে হযরত ওমর, ইনি কন্যা দিয়েছেন আমার নবীকে।
তাহলে হযরত আবু বকরের এক কন্যা, আমার রাসূলের আজওয়াজে মুতাহহারা, আমার রাসূলের আহলে বাইত, হযরত ওমর ফারুকের এক কন্যা, আমার রাসূলের আহলে বাইত, আমার রাসূলের আহলে বাইতের দুই কন্যা হযরত ওসমান জিন্নুরাইনের আহলে বাইত। উচ্চভাবে বলুন না সুবহানাল্লাহ। তলি এক খলিফার কন্যা রাসূলের দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর এক খলিফা হইল হযরত ওমর ফারুক, এবার কন্যার নাম হইল হযরতে হাফসা। ইনি দিয়েছেন আমার রাসূলকে, এই কন্যা আমার রাসূলের সাথে শাদী মোবারক হয়েছে। 3 নম্বর খলিফা এসে হযরত ওসমান, ইনাকে আমার রাসূল দুই কন্যা দিয়েছেন। 4র্থ নম্বর খলিফাতে এসে ইনাকে আমার রাসূলের এক কন্যা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইয়েন রাসূলের আত্মীয় কিনা? বড় করে হন না আত্মীয় না নেওয়া। তুই কে যদি হযরত আবু বকর সিদ্দিকের গাল দিলি ঈমান থাইবো না, ওমর ফারুকের গাল দিলি ঈমান থাইবো না, ওসমানের গাল দিলি ঈমান থাইবো না? সেই জন্য আমার রাসূল বলেছেন, আলী, এই আমার আলী, এই আমার কলিজার টুকরা, তোমার অবস্থা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মতো, তোমার উপমা, তোমার দৃষ্টান্ত হযরত ঈসার মতো। হন্ডলে হযরত ঈসা তো নবী, মওলা আলী তো নবী না, তো মওলা আলী ঈসার মতো কিভাবে হয়ে গেল? বলে মওলা আলী ঈসার মতো হলো ঈসা আলাইহিস সালামকে একদল মুহাব্বত করে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর পুত্র বানিয়েছে, আরেক দল বেশি শত্রুতা করে ইনাকে কতল করার জন্য ষড়যন্ত্র করেছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। একদল ঈসা আলাইহিস সালামকে মুহাব্বত করেছে, মুহাব্বত করতে 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 বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ বলেন না। আরেক দল শত্রুতা করতে 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 ঈসা আলাইহিস সালামকে কতল করার জন্য সংকল্প করেছে। আল্লাহ বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ইনাকে কতল করতে পারে নাই। অতএব আমার নবী বলেছেন, ঈসা আলাইহিস সালামকে একদল মুহাব্বত করেছে, মুহাব্বতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, আরেক দল শত্রুতা করেছে, সীমা লঙ্ঘন করেছে। এই আমার আলী তোমার সাথে একই করবে, তোমার সাথে মুহাব্বত করে সীমা লঙ্ঘন করে 3 খলিফাকে স্বীকার করবে, আর তোমার সাথে শত্রুতা করে এই এক দল খারেজিয়তের দলে তারা নাম দেখাবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে মওলা আলীরে মুহাব্বত করি, সীমা লঙ্ঘন করি ওই যে শিয়া, আর মওলা আলীর সাথে শত্রুতা করে একদল হয়েছে খারেজি। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাত বাইনা শিয়াতি ওয়াল খাওয়ারিজ, খারিজি এবং শিয়াদের মধ্যে যেই দল, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য প্যারা হাজরিন, হাদিসে মুবারকের মধ্যে এসেছেন, আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার সাহাবীকে গালমন্দ করে, লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর লানত। বলেন না ইন গোসর আল্লাহ, অনেক গোসই দিলে না। আমার নবী বলেছেন, জবানে মুস্তাফা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের সাহাবীকে গালমন্দ করবে, লানাতুল্লাহি আলাইহি, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতার লানত, তাদের উপর সমস্ত মুমিন মুমিনাতের লানত। অথচ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যে উসমানের মাল ও দৌলতের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে, যে ওমর ফারুকের জিহাদের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে, যে সিদ্দিক আকবরের দানের ফলে ইসলাম টিকে আছে, আর বর্তমান সময়ের মধ্যে তাদেরকে গালিগালাজ করা হয়। নাউযুবিল্লাহ বলেন না। তারা হাজরিন, হযরতে ইমামে বাকর, ইনার আওলাদ হচ্ছে ইমামে জাফর সাদিক। ইমামে বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করলেন, হুজুর একটা ফতোয়ার জন্য এসেছে। ফতোয়া হলো, আরবের লোকেরা যেই তরবারি ব্যবহার করে, তো তরবারিতে এইভাবে ধরতে হয়, তরবারির একটা গোড়া আছে না ধরার জন্য। হুজুর, এই তরবারির যে গোড়াটা রয়েছে ওইটাতে স্বর্ণ দিয়ে মোড়ানো যাবে কিনা, স্বর্ণ দিয়ে সুন্দর করা যাবে কিনা, স্বর্ণ দিয়ে ডিজাইন করা যাবে কিনা, এই ফতোয়ার জন্য ইমাম বাকরের কাছে আসলো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন, ইনার আওলাদ ইমাম যায়নুল আবেদিন, ইমাম যায়নুল আবেদিনের আওলাদ হচ্ছে ইমামে বাকর। সুবহানাল্লাহ বলবেন না। ইমাম হোসাইন, ইনার আওলাদ ইমাম যায়নুল আবেদিন, ইনার আওলাদ হচ্ছে ইমাম হযরত বাকর। তো ইমামে বাকর তো ফতোয়া ফুজার করে দেয়, মাসালা ফুজার করে। দুদূর আরবের মানুষে আরাজের তরবারি ব্যবহার করি, তরবারি জিয়েন দি ধরি, ইয়েন দি স্বর্ণ দিয়ে ডিজাইন করিয়ে রে স্বর্ণ ব্যবহার করানো যাবে কিনা? কারণ মর্দ হলে তো স্বর্ণ ব্যবহার করানো জায়েজ নাই।
তো হযরত ইমাম বাকর হদ্দে ওয়া হুয়া ইয়াজুজ, তরবারির মধ্যে স্বর্ণ ব্যবহার করা যাবে, এটা ডিজাইন করা যাবে। কেননা লিআন্না সিদ্দিক আকবর, কেননা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই তরবারি ব্যবহার করতেন এই তরবারির হাতলের মধ্যে স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ সৈয়দনা সিদ্দিক আকবর যে তরবারি ব্যবহার হইতো তরবারির হাতলের মধ্যে কি আছিল? স্বর্ণ আছিল। হন না? অতএব যেহেতু সৈয়দনা সিদ্দিক আকবরের তরবারিতে স্বর্ণ ছিল, হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর খলিফায়ে রাসূল অর্থাৎ একজন সাহাবীর সুন্নাত হচ্ছে এটা সুন্নতে আমল যে তরবারির হাতলের মধ্যে স্বর্ণ ব্যবহার করা জায়েজ। শুধু সেটা নয়, এটা আমার রাসূলের একজন সাহাবীর সুন্নত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো ওনার কাছ থেকে যে ফতোয়াটা জিজ্ঞেস করছে ইনি বলছেন, ইয়া ইমামে বাকের, এই ইমামে বাকের, আতাকুলুনা সিদ্দিক, তুমি কি ওনাকে সিদ্দিক বলছো? আপনি কি আবু বকরকে সিদ্দিক বলছেন? তখন উনি দাঁড়িয়ে গেলেন, উনি বললেন, নাম ওয়াল্লাহি ওয়া হুয়া সিদ্দিকুন, আমি আল্লাহর শপথ করে বলছি উনি সিদ্দিক। কয়বার বললেন? একবার। ইনি আবার বললেন, নাম ওয়াল্লাহি ওয়া হুয়া সিদ্দিকুন, আমি আল্লাহর শপথ করে বলছি উনি সিদ্দিক। এরপরে বললেন, নাম ওয়া হুয়া সিদ্দিকুন ওয়াল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলছি উনি হচ্ছেন সিদ্দিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, বর্তমান সময়ের মধ্যে বলা হয় হদিবে খন্ডলে সিদ্দিক হয়ে যায়। হযরত সিদ্দিক হইল তো মওলা আলী শেরে খোদা। আরে মওলা আলী শেরে খোদা তো সিদ্দিক। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর শুধু সিদ্দিক নয়, আমার রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, সেই জন্য আফজালুন নাস বাদাল আনবিয়া আবু বকর সিদ্দিক, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী। সুবহানাল্লাহ বলবেন না? হাজরিন, আমার রাসূল মিরাজ থেকে এসেছে, সমস্ত কাফেররা আমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সৈয়দনা সিদ্দিক আকবর আসলো, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে, এই আবু বকর, আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন, লামাকানে নিয়ে গিয়েছেন, আমি এটা দেখেছি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি। তখন সৈয়দনা সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পরিদর্শন করে থাকেন, আল্লাহ আপনাকে করিয়ে থাকে, ওয়াল্লাহি আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, বিনা দলিলে আমি এগুলো বিশ্বাস করলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার জবান বলল, এই আবু বকর, আজকে থেকে তুমি সিদ্দিক আকবর, তুমি মহা সত্যবাদী হয়ে গেলে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরে হাজরিন, ইসলামের জন্য কি করেছে সৈয়দনা সিদ্দিক আকবর? আজকে তো আমরা ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দিতে বললে আমাদের পকেট থেকে বের হয় না। আমার রাসূল একদিন বললেন, এই আমার সাহাবায়ে কেরামরা, ইসলামের জন্য একটু মাল দৌলত খরচ করো, একটু টাকা পয়সা খরচ করো। তখন সৈয়দনা সিদ্দিক আকবর বাড়িতে গেলেন। সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত যার বিশাল উটের লাইন পড়ে যেত, আরবের মধ্যে ধন্যাঢ্য ব্যবসায়ী সৈয়দনা সিদ্দিক আকবর, একইভাবে ব্যবসায়ী হযরত ওমর ফারুক, একইভাবে ব্যবসায়ী হচ্ছে হযরত ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ বলবেন না? সৈয়দনা সিদ্দিক আকবর গিয়েছে, বাড়ির মধ্যে মাল দৌলত নিয়ে আসবে। হযরত ওসমান জিন্নুরাইন গিয়েছে, মাল দৌলত নিয়ে আসবে। হযরত ওমর ফারুক গিয়েছেন, মাল দৌলত নিয়ে আসবে। ওমর ফারুক চিন্তা করলো, আমি তো হযরত আবু বকরকে একদিনও ফেলতে পারি নাই, সব সময় আবু বকর এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। বলে, আজকে একটা মৌকা পেয়েছি, সুযোগ এসেছে। ইনি বাড়িতে গিয়ে ইনার যত ব্যবসায়িক সম্পদ, স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদ, সমস্ত সম্পদকে দুই ভাগ করলেন। এক ভাগ নিজের জন্য রাখলেন, আর এক ভাগ রাসূলের কদমে নিয়ে আসলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলল, ইয়া ওমর, তুমি কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পত্তি হিসাব করেছি, কত জমা ছিল হিসাব করেছি, স্থাবর অস্থাবর যত জায়গা জমি আছে সবকিছু হিসাব করে আমি ওমর দুই ভাগ করেছি। এক ভাগ নিজের পরিবারের জন্য রেখেছি, আরেক ভাগ আপনার জন্য নিয়ে এসেছি। হযরত ওমর ফারুক মনে মনে খুব খুশি, আজকে আমি হযরত সৈয়দনা সিদ্দিক আকবরকে ক্রস করব, এক নম্বরের মধ্যে থাকবে। এর মধ্যে হযরত ওসমান জিন্নুরাইন আসলেন। আমার নবী জিজ্ঞেস করলো, ইয়া ওসমান, কি এনেছো?
হযরত ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি 5 কেজি স্বর্ণ নিয়ে এসেছি। কয় কেজি? 5 কেজি। কি স্বর্ণ বলেন না? কয় কেজি স্বর্ণ? 5 কেজি স্বর্ণ এবং 900 উট, 400 ঘোড়া। 900 উট, 400 ঘোড়া, 5 কেজি স্বর্ণ আমার রাসূলের দরবারে নিয়ে আসলো। হাদিসের মধ্যে এসেছে স্বর্ণগুলো আমার রাসূল এভাবে আমার রাসূল জামার মধ্যে নিলেন, জামা মুবারকের মধ্যে, এবং হাত দিয়ে উনি এভাবে ধরে ধরে দেখতেছেন। এবং আমার রাসূল বললেন, ওয়াল্লাহি মা দাররা উসমান মিন আমালিন, আমি আল্লাহর কসম করে বলছি কোন খারাপ আমল হযরত ওসমানকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। জান্নাত ওয়াজিব হয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখন হযরতে ওমর ফারুক অপেক্ষা করতেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর কবে আসবে, কবে আসবে। একটু পরে সাইয়েদনা সিদ্দিক আকবর আসলো। আসার পরে আমার রাসূলের দরবারে আসলো। বলে, এই আবু বকর সিদ্দিক, আমার জন্য কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে ব্যবসায়িক যত উঠছিল এগুলোর যত টাকা জমা ছিল, স্থাবর যত সম্পত্তি, জায়গা জমিন হিসাব করেছি, ঘরের মধ্যে যত থালা আছে, বাসন আছে, দামি দামি জিনিস আছে, এমন কি আমার স্ত্রী যেই কাঁটা শিলানোর সুচ, যেই সুচ দিয়ে কাঁটা শিলাতো, স্বর্ণের সুচ, ইয়া রাসূলুল্লাহ, সেটাও আমি বের করেছি। সবকিছু বের করে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে নিয়ে এসেছি। আর কিছু বাকি আছে না? বাকি আছে না? আমার রাসূল বলল, ইয়া আবা বকর, এই আবা বকর, মা আবাকাইতা লিনাফসিক, সব তো নিয়ে এসেছো, তোমার নিজের জন্য কি রেখেছো? মা আবাকাইতা লিনাফসিক, নিজের জন্য কি রেখেছো? এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, আবাকাইতুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মাল আমার জন্য রাখি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমি আপনাকে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মাল আল্লাহর দরকার নাই, অনাথায় লেবু। অতএব ইয়া রাসূলুল্লাহ, আবাকাইতুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার আল্লাহ এবং আপনাকে আমার জন্য রেখেছি, সমস্ত সম্পদ আপনার কদমে ছেড়ে দিয়েছি। তখন হযরতে ওমর ফারুক, উনি ওনার মন খারাপ হয়ে গেল, উনি হতাশ হয়ে গেলেন। বললেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি অতীত জীবনে কখনো আমি আবু বকর সিদ্দিককে আমি ক্রস করতে পারি নাই, আমি আর ভবিষ্যৎ জীবনের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবরকে ক্রস করতে পারবো। হাজরিন, কি পরিমাণ এনারা ইসলামের জন্য ত্যাগ দিয়েছে সাইয়েদনা সিদ্দিক আকবর, জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছে সাইয়েদনা সিদ্দিক আকবর। হযরত ওমর ফারুক সবকিছু দিয়ে দিয়েছেন, হযরত ওসমান জিন্নুরাইন সবকিছু দিয়ে দিয়েছেন, মওলা আলী শের খোদা নিজের জন্য কিছু রাখা নাই, রাসূলের কদমের মধ্যে সবকিছু উৎসর্গ করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবে রাসূলকে আজকে যারা গালিগালাজ করছে, এটা একটা কুফরি আকীদা। সাহাবে রাসূলকে গালিগালাজ করা, এমনও কথা বলা হচ্ছে যে খেলাফত আমার রাসূলের পরে বেলা ফাসলা, কোন এখানে ডিসকানেক্ট হওয়া ছাড়া মওলা আলী হচ্ছে এখানে খলিফা, নাউযুবিল্লাহ, এখানে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন অন্যায়ভাবে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। অথচ আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল খেলাফাতু মিন বাদি, আমি যাওয়ার পরে খেলাফত হবে 30 সানা, 30 বছর। কয় বছর? 30 বছর। এখন 30 বছর যদি আপনি সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে হিসাব করেন, হযরতে আলীউল মুর্তজা, হযরত আলীউল মুর্তজার পরে 6 মাস বাকি থাকে 30 বছর হওয়ার জন্য, সেটা 6 মাস হচ্ছে হযরত ইমামে হাসান, অর্থাৎ হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে ইমামে হাসান পর্যন্ত যদি আপনি যোগ বিয়োগ করেন মিলে যায়, আমার রাসূল বলেছেন আমার পরে খেলাফত ব্যবস্থা হবে 34 বছর, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে হযরত ইমামে হাসান পর্যন্ত পুরো খেলাফত আমার রাসূলের হাদিস মোতাবেক মিলে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সাহাবী রাসূলকে গালিগালাজ করা যাবে না, সাহাবী রাসূলদের প্রতি মহব্বত থাকতে হবে, তাজিম থাকতে হবে। আমরা দরুদ শরীফের মধ্যে আহলে বাইত রাসূল যেভাবে রয়েছে
সাহাবী রাসূল সেভাবে রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দরুদ শরীফ আপনি যখন নামাজের দরুদ পড়তে যাবেন সেখানে আপনি আলে রাসূল, সেই সাথে আমার রাসূলের সাহাবায়ে কেরাম রয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আলে রাসূলকে আগে রেখেছেন, সাহাবায়ে কেরামকে পরে রেখেছেন। কোন দরুদের মধ্যে আলে রাসূল আগে, কোন দরুদের মধ্যে সাহাবায়ে কেরাম আগে। কিন্তু নিয়ম হলো একই দরুদের মধ্যে যেভাবে আলে রাসূল থাকবে, আমার রাসূলের সাহাবায়ে কেরামও থাকবে। কেননা সাহাবায়ে কেরাম এরাও তো আমার রাসূলের আলে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু মহব্বতের সাথে জিকির করি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু। আনতাল হাদি আনতাল হক। সবাই পড়ুন না মহব্বতের সাথে। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু। লাইসাল হাদি ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। একটা তাসবিহ বলবো আপনাদেরকে, শুনবেন। গৌসুস সাকলাইন হযরতে আব্দুল কাদের জিলানীকে, এটা প্রাসঙ্গিক ক্রমে বলছি, ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর অনেজে এত মারিফত পাইলেন, আল্লাহর মারিফত, কোন তাসবিহর মাধ্যমে আপনি মারিফত পেয়েছেন, বেশি তরক্কি করেছেন? মারিফত তো আল্লাহ আপনাকে দান করেছে, কিন্তু এমন কোন তাসবিহ রয়েছে যেই তাসবিহর মধ্যে, যেই তাসবিহ জপের মাধ্যমে আপনি মারিফত পেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি বলবো আপনাদেরকে, অনরা হইতে হইলে হইন না, নইলে হইম। মওলা আলী শের খোদার ঔলাদ গৌসুস সাকলাইন, ইনাকে জিজ্ঞেস করলো, হুজুর কোন জিকিরের মাধ্যমে, কোন তাসবিহর মাধ্যমে আপনি এত মারিফতের আলা মাকান পেয়েছেন? এবার জানিবার দরকার আছে না? হাতুন হাতুন আছে, কাতুন আছে, মাশাআল্লাহ। মওলা আলী শের খোদার ঔলাদ হযরত আব্দুল কাদের জিলানী শেখুত তরিকত, ইনাকে জিজ্ঞেস করলো, আব্দুল কাদের জিলানী আপনি যে মারিফত পেয়েছেন কোন তাসবিহর মাধ্যমে পেয়েছেন? তখন আব্দুল কাদের জিলানী বললেন, আমি একটি তাসবিহ সব সময় আমি করি যেটার মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি মারিফত হাসিল করেছি। সেটা কি? বলে সেটা হচ্ছে, আপনারা আমার সাথে বলেন, আনতাল বাকি। বলুন না, আনতাল বাকি লাইসাল বাকি, আনতাল বাকি লাইসাল বাকি, আনতাল বাকি লাইসাল বাকি। এটার অর্থ হলো, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছু নাই একমাত্র তুমি ছাড়া। পৃথিবীর জমিনে কুল কায়নাতে কোনো কিছু স্থায়ী হবে না একমাত্র তুমি ছাড়া।
আনতাল বাকি লাইসাল বাকি ইল্লাল্লাহ। এই তাসবিহটা জপ করতে করতে গৌস আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমি মারিফত এত বেশি হাসিল করেছি, যে সমস্ত জিকির আমার জিন্দেগিতে ছিল সবচেয়ে বেশি ফলদায়ক জিকির ছিল আনতাল বাকি লাইসাল বাকি ইল্লাল্লাহ। এই জিকির করে করে আমি সবচেয়ে বেশি মারিফত লাভ করেছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কিতাবের মধ্যে এসেছে, বান্দা তুমি এমন ভাবে জিকির করো যাতে মানুষ তোমাকে দেখে পাগল বলে। কি বলে বলেন না, কি বলে? হাদিবে ফলে গিয়ে ভালো এবে অ্যাঙ্কে করে। তো চলুন আমরা একটু মহব্বত নিয়ে আর একটু জিকির করি। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আচ্ছা আচ্ছা। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু। আরো জোরে, আনতাল হাদি। আরো জোরে হবে, আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু লাইসাল হাদি ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল হাদি লাইসাল হাদি ইল্লাহু লাইসাল হাদি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল হাদি লাইসাল হাদি ইল্লাহু লাইসাল হাদি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, এই মুহররমের 10 তারিখ আপনারা জানেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম আলী মাকাম 72 জন সাহাবী রাসূল সহ আহলে বাইত রাসূল কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত বরণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আপনারা শুনেছেন হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল সিজদা দিয়েছে মসজিদে নববীর মধ্যে, নামাজ আদায় করছেন। এই অবস্থায় আমার রাসূল সিজদা দেওয়ার পরে দীর্ঘক্ষণ সিজদা উনি মাথা মুবারক উত্তোলন করছিলেন না। সাহাবী রাসূল চিন্তা করলেন কি হয়েছে এতক্ষণ, আমার রাসূল মাথা মুবারক কেন তুলছেন না? উনি মাথা তুলে দেখলেন আমার রাসূলের সির মুবারকের উপরে, আমার রাসূলের পিঠ মুবারকের উপরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উঠে রয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেউ বলেছেন যোহরের নামাজ, কেউ বলেছেন আসর, কেউ বলেছেন ইশা। আমার রাসূল নামাজ পড়াচ্ছেন, সিজদা মোবারকে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ইমাম হোসেন দৌড়ায় এসে আমার রাসূলের পিঠ মোবারকে, বলেন না কোথায়? রাসূলের পিঠ মোবারকে। সাহাবী রাসূল খেয়াল করলেন আমার রাসূলের কি হয়েছে, আমার রাসূল মাথা মোবারক তুলছেন না কেন? একজন সাহাবী ওই নামাজরত অবস্থায় মাথা তুলে দেখলেন, উনি বললেন ওয়াল্লাহি আমি চিন্তা করলাম আমার রাসূলের কোনো সমস্যা হয়েছে কিনা। আমি যখন মাথা মোবারক তুলে আমি দেখলাম এই অবস্থায়, আমি দেখলাম রাসূল সিজদার মধ্যে রয়েছে, ইমাম হুসাইন আলী মাকাম আমার রাসূলের পিঠ মোবারকের মধ্যে রয়েছে। প্যারা হাজরিন, এভাবে অনেকক্ষণ ইমামে হুসাইন আলাইহিস সালাম আমার রাসূলের পিঠ মোবারকের মধ্যে। তো ইমাম হোসেন যখন বড় হলেন আমার রাসূলের কাছ থেকে জিজ্ঞেস করলেন, এ নানা জান, আমি তো আপনার পিঠে ছিলাম অনেকক্ষণ, আপনি দীর্ঘক্ষণ তাসবিহ পড়ছিলেন তাই না? আমার রাসূল বললেন হ্যাঁ, আমি দীর্ঘক্ষণ তাসবিহ পড়েছি। তো আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আমার নানা জান, আমি যে আপনার পিঠ মোবারকের মধ্যে ছিলাম, উপরে ছিলাম, আপনি দীর্ঘক্ষণ তাসবিহ পড়েছেন, আপনার কি স্মরণ আছে সেই সিজদার মধ্যে কয়বার তাসবিহ পড়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল ফাতাবাসসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন না? আর হাজরিন,
আমার রাসূল বললেন, এ আমার হোসাইন, আমার মনে আছে আমি কয়বার তাসবিহ পড়েছি। আর হাজরিন, আমার রাসূল বললেন, আমি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 40 বার নয়, আমি সুদীর্ঘ 72 বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েছি। কয়বার পড়েছে? কেন বড় করে হন না, হবার 72। ইমাম হোসাইন আমার রাসূলের পিঠ মুবারকের উপরে, আমার রাসূল সিজদাতে গিয়েছেন আল্লাহর জন্য। সিজদা থেকে মাথা উত্তোলন করছে না ইমাম হোসাইনের জন্য। একদিকে আমার আল্লাহর জন্য সিজদা, আরেকদিকে আমার ইমাম হোসাইনের জন্য মাথা মুবারক তুলছেন না। ইমাম হোসাইন জিজ্ঞেস করলেন, এ আমার নানাজান, আপনি যখন সিজদার মধ্যে ছিলেন কয়বার তাসবিহ পড়েছেন? আমার রাসূল বলল, এ আমার হোসাইন, আমি সুদীর্ঘ একবার নয়, দুইবার নয়, আমি 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আমি সিজদা শেষ করেছি। তখন ইমাম হোসেন বললেন, এ আমার নানাজান, আপনার তো অনেক কষ্ট হয়েছে। বলে, হ্যাঁ আমার কষ্ট হয়েছে। আর হাজরিন, আমাদের ইমাম সাহেব যদি সিজদাতে যায়, একটু যদি দেরি করে, মুসল্লিদের অবস্থা তো শেষ হয়ে যায়। হয়তো হুজুরের অবস্থা দেখো না, সময় দিয়ে না হুদ্দুল লম্বা করে, হয়তো মনে দিবে সময় দিয়ে গেলে এবার তুইটা মনে হয়, মনে করেন হুজুর হনবার 3 বার হইছি আর হনবার 5 বার হইছি দেরি, তো 5 বার ফেললে সিজদা বেকা লম্বা হইব না। ইবা সিজদার মুহাব্বতত ফরি গেলে ইবা 5 বারের জায়গা 7 বার ফরিত পারে, 7 বারের জায়গা 13 বার ফরিত পারে, 11 বার ফরিত পারে। তো যতবার বিজুর সংখ্যা পড়বে সিজদা দীর্ঘায়িত হবে, মুসল্লিরা বিরক্ত হতে পারে। আমার রাসূল একবার নয়, দুইবার নয়, 72 বার সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন। সাহাবী রাসূল যারা আমার রাসূলের পিছনে মুক্তাদি ছিলেন, এরা বিরক্ত হয়। তাহলে এখান থেকে একটা মাসালা বের হয়, সেটা হচ্ছে কোন কারণবশত ইমাম সাহেব যদি সিজদার তাসবিহ দীর্ঘ করে ফেলে, বিরক্ত হওয়া যাবে। আমার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার তো অনেক কষ্ট হয়েছে, আপনি 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন। অনরা চেষ্টা করে চাইবেন নামাজ পড়তে যেতে সুজে যাবেন, চেষ্টা করিবেন দে হবার সর্বোচ্চ সুবহান রাব্বিয়াল আলা পড়া যায়। সুইদাত অনাদাতে সিজদা যায়ের একবার, দুইবার, তিনবার, 10 বার, 20 বার, 30 বার হইজুন দেবেন না অন্য ভাইতরে গুণ রক্ত মাথা তুটি মাথা ফাড়ি দেয় কই সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন। ইমামে হোসাইন আমার রাসূলের পিঠ মোবারকের মধ্যে ও ইন্দি এত আওয়াজ কে আয়েশা জি ওইদিন না হলো এত আওয়াজ হইব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আমার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক কষ্ট হয়েছে। আমার রাসূল বলল, হ্যাঁ আমার একটু কষ্ট হয়েছে। তখন ইমামে হোসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কষ্ট হয়েছে এটার একটা বিনিময় আমি আপনাকে দিতে চাই। তখন আমার রাসূল বলল, হ্যাঁ বিনিময় দিলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগত। হুজুর কিবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একখানা দরুদ শরীফ পড়ুন আয়েশা জি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, ইমাম হোসেন আমার রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 72 বার তাসবিহ আদায় করেছেন, এটার পরে আমি হুজুরকে দিয়ে দেব, হুজুর এটা শেষ করবে।
72 বার তাসবিহ আদায় করেছেন, আপনার কষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিনিময় দিতে চাচ্ছি। আমার রাসূল বলল হ্যাঁ আমি বিনিময় নিব, সমস্যা নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার 72 বার তাসবিহ পড়ার জন্য যেই কষ্ট আপনার হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি 72টা তাজা প্রাণের রক্তের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ ওই কারবালার ময়দানের মধ্যে এক একটা তাসবিহর বিনিময়ে আমি এক একটা জান কুরবান দিয়ে কারবালার ময়দানের মধ্যে ইসলামকে আমি জিন্দা করে দেব। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বলেছেন ইসলাম জিন্দা হোতা है हर करबला की बात। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। হুজুর যেহেতু এসেছেন অনেক রাত হয়েছে, আমি দীর্ঘায়িত করছি না। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।